সেই কদু এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলি ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে আসছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। আগের ফ্যাসিজমকেও মেনে নেয়নি জনতা, আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল। নতুন করে ফ্যাসিজমকেও যদি কেউ প্রতিষ্ঠা করতে চান, তাও ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা এখন বর্তমানে ধানের শীষ যাই করছি, এখন বর্তমানে আমাকে হাসিনার নিয়ে আইয়া আমরা আন্দোলন করব। সংবিধান সংস্কার করতে চাওয়া আর সংবিধান না মানা কি এক কথা নাকি? এটা ভালচুন টাকলা চান্দি থাপড়া দিয়ে তোর বুদ্ধি বের করে দেব। কত ধানে কত চাল আগামী বাজেটে বিএনপি টের পাবে। অলরেডি বিএনপির মুখ শুকিয়ে গেছে, তার হার মানতে শুরু করেছে। দর্শক, আমি বারবার বলি এবং আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে যাচ্ছি, বিএনপি একটা ধনচি সরকার, একটা অযোগ্য সরকার, একটা অপদার্থ সরকার। তারা দেশ চালাতে পারবে না, বাংলাদেশটাকে ধ্বংস করবে। গণঅভ্যুত্থানের মুখে তাদের পতন হতে পারে। 100% বেঈমানি। কারণ 70% মানুষ যে সংস্কারের পক্ষে হাবট দিয়েছে তাকে অস্বীকার করার অর্থ হচ্ছে বিএনপি এই সংস্কারকে অস্বীকার করেছে, গণভোটকে অস্বীকার করেছে, জনগণকে অস্বীকার করেছে, এবং এটা পুরোপুরি প্রতারণা এবং বেঈমানি। এর প্রতিবাদ আমরা জানিয়েছি, নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছি। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, দিস আর নট টলারেটেড ফর ইয়ার্স এন্ড ইয়ার্স, ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। কথাগুলো মিলিয়ে নিয়েন। কয়েক মাস পর দেশে এখন যা হচ্ছে সবকিছু ভারতীয় দেশাই হচ্ছে। এটা ভারতের মাস্টার প্ল্যান। ভারত চাচ্ছে গত 17 বছর বিএনপির মধ্যে গাপটি মেরে থাকা ভারতীয় রয়ের দালাল এবং গত 17 বছর আওয়ামী লীগ যা করছে বিএনপিকে দিয়ে তাই করাবে। তাতে দেশের জনগণ বিএনপির প্রতি ক্রুদ্ধ হয়ে যাবে। আরেকটা দল দিয়ে তারা প্রচার করবে আওয়ামী লীগই ভালো ছিল। এভাবেই বিএনপিকে জয় বাংলা করে দেওয়া হবে। তখনই ভারত তাদের গোলাম আওয়ামী লীগকে আবার ফিরিয়ে নিয়ে আনবে, আবার ক্ষমতা নিয়ে যাওয়ার চক্রান্ত করবে। কি সরকার আনলো দেশে খাল কেটে কুমির, এই কুমিরে যে আক্তারে রয়েছে এইভাবে যে আম করে খাইবো, আমরা তো কিছুতে ভাবি না। যারা হলো বিচার চায় না, যারা সংস্কার চায় না, যারা বাংলাদেশে হলো আধিপত্য কায়েম করতে চায়, দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাসী কায়েম করতে চায়, যারা গণভোট চায় না, তারা হলো শহীদ ওসমান হাদিদের খুনি। 12 তারিখে যদি ভালোই গণ অভ্যুত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনা তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি না। আন্দোলনের ডাক দিলেন হাসনাত, গণভোট বাস্তবায়নে রাজপথে নামছে এবার। নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে থাকলেও নির্বাচনের পর সংসদে বিএনপির সাংসদ এবং মন্ত্রীরা গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর তাই গণভোট বাস্তবায়নের দাবিতে জামাত, জাতীয় নাগরিক পার্টি এবং 11 দলের ঐক্যজোট কঠোর আন্দোলনের ডাক দিয়েছে। দেশবাসী সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট, সবাই এগিয়ে আসুন, রাস্তায় নামুন, বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকুন। সরকার পতনের ডাক আসবে ইনশাআল্লাহ। হয় জুলাই সনদ মানো, আর নাইলে বাংলাদেশ ছাড়ো। বাংলাদেশের জনগণের একটাই আবদার, একটাই কথা, শেখ হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। ইনকিলাব জিন্দাবাদ। আবার পুরো রাষ্ট্রটাকে ক্ষমতা কেন্দ্রিক করা হচ্ছে। এই সরকারও সেই হাসিনার পথে হাঁটতেছে। হাসিনার লেগেছিল 5 বছর ডিক্টেটর হইতে, এই সরকার চাইতেছে 6 মাসের ভিতর হয়ে যেতে। এই সরকার জাতির সাথে যেই হারে প্রতারণা শুরু করছে, সরকারের আয়ু বেশি দিন নাই। বেঈমানেরা চাপে পড়লে স্বভাব বদলায়, কিন্তু সুযোগ পেলে পুরানো অবস্থায় ফিরে যেতে এক মুহূর্তও দেরি